আমি যখন ক্লাস 6-এ পড়ি এই সময় থেকে আমার কৃষিতে যখন শুরু টমেটো চাষ দিয়ে কৃষি ডিপ্লোমা করা পর্যন্ত রানিং ছিল, পরে মাঝখানে বন্ধ ছিল, আবার ধরেন 1-2 বছর ধরে রানিং। আমার ডিপ্লোমা কমপ্লিট করার পরে আপনার আব্বা স্টক করেছিল, ইনকাম সোর্স বন্ধ ছিল বাড়িতে, সেই ক্ষেত্রে আমার দোকান দিয়েছিলাম। পাশাপাশি তো আপনার দুইটা করা সম্ভব নয়, লেখাপড়া ফ্যামিলি চালানো, পরে দোকান দিয়েছিলাম, পরে দোকানে সেমন বেনিফিট নাই, সেক্ষেত্রে আবার বন্ধ দিয়েছে। এখন আমার রানিং আছে টমেটো, বেগুন, বাসার ওখানে ধুমা আছে, ধান আছে। এই ধান গমের থেকে সবজি চাষ লাভ বেশি, দোকানের থেকে যান সবজি চাষে লাভ বেশি যদি পরিচর্যা ঠিক মতো করা যায়, সময় মতো যান যদি সঠিক সময় সঠিক পরিচর্যা করা যায়, আপনার 10 টাকা খরচ করলে যা খরচ হবে অসময়ে ধরেন 100 টাকা খরচ করে তাই হয় না। সেক্ষেত্রে আপনার যদি পরিকল্পনা করে বিজনেসভাবে করা যায়, সেক্ষেত্রে আপনার লাভ বেশি সবজিতে। কারণ ব্যবসা করলে আপনার নিজের টাকা লোকে দিয়ে আবার টাকা তোলা একটু সমস্যা। এটা আমার স্থানীয় শাওলা, এটা আমার এই এলাকাতেই চাষ হয়। এটা আপনার 2 বছর 22 শতক জায়গায় প্রতি সপ্তাহে 2 দিন উঠাই, আবার 12 থেকে 14 মন। রানিং 9 মাস ধরে হারভেস্ট চলতেছে। 1 বছর রাখলে আপনার 6 থেকে 8 কেজি দিবে ফল, যদি সঠিক সময় সঠিক পরিচর্যা করতে পারে। আর যদি লাগায় থুয়ে যায় তাহলে ফলনও নাই। আপনার ফলের তো হিসাব না, কিন্তু টাকার হিসাব আছে। 3,95,000 বিক্রি হয়েছে। আজকে উঠালে বাজার মূল্য যেহেতু কম, তারপরে ধরেন 3-4 হাজার টাকা হবে। বাজার আপনার ডাউন, তাছাড়া এখন 4 লাখ পার হয়ে যেত এতদিন। এটা ধরুন আপনার আমার প্রদর্শনী ছিল তো, সেক্ষেত্রে আমার নিজের খরচ কম হয়েছে। উপজেলাতে মালচিং পেপার, সার, তারপর আপনার যে পরিচর্যার খরচ এগুলো দিয়েছিল। আপনি ইন টোটাল যে খরচ হয় প্রতি মাসে ধরেন 8 থেকে 10 হাজার খরচ হয়। কীটনাশক, তারপরে সার, ছত্রাকনাশক দেওয়া প্রতি মাসে 10 হাজার, 8 থেকে 10 হাজার। সেই ক্ষেত্রে আপনার 9 মাসে ধরেন 90, 1 লাখ এরকম খরচ হয়েছে। 4 ভাগের 1 ভাগ খরচ, 3 ভাগ লাভ। আপনার চাকরি করলে অন্যর অধীনে আপনার একটা দায়িত্ব থাকতে হয়, আপনার ছুটি, তারপরে কর্মক্ষেত্রে আপনি কোনো জায়গায় যাইতে চাইলে আপনার ছুটি নিতে হয়। আর আমার নিজে করতেছে, আমার কোনো ছুটি না, আমার যখন ইচ্ছা করবো, যখন ইচ্ছা করবো না। তো আপনার পাশে জমি করে নিলাম, এই টমেটো বেগুন বিক্রি করার টাকাতে 2 লাখ টাকাতে কোনো অভিজ্ঞতা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রথমে 10 বিঘি 5 বিঘি করা যাবে না, 10 কাঠা 5 কাঠাতে শুরু করতে হবে। কারণ আপনার যদি কেউ আপনার একটা ফসল করে, সে যদি অভিজ্ঞতা না থাকে, সেক্ষেত্রে প্রথমে সে লস খাবে। সেক্ষেত্রে আপনার আস্তে আস্তে সে অভিজ্ঞতা নিতে হবে, সেই গাছে কোন সময় কোন রোগ, কোন সময় কোন ওষুধ ব্যবহার করতে হবে। গাছে একটা রোগ হয়েছে, আপনি যদি দোকানদারকে যা বলেন তো আমার এই গাছের সমস্যা লাগবে 100 টাকা ওষুধ, 500 টাকা ওষুধ দিবে, কিন্তু রেজাল্ট আসবে 0। সেই ক্ষেত্রে খরচও হচ্ছে, কাজও হচ্ছে 0। বেগুনে আছে দীর্ঘস্থায়ী, আপনার এটা আছে অনেকদিন লাস্টিং করে। 1 বছর, আমার গাছের বয়স 11 মাস। আপনার এরা যেহেতু অনেকদিন লাস্টিং করে, সেই ক্ষেত্রে আপনার নতুন করে আপনার লাগানো হচ্ছে না, এক লাগানো 10 মাস, 11 মাস, 12 মাস যাচ্ছে। সেক্ষেত্রে আপনার খরচ একবারই হচ্ছে, কিন্তু লাভ অনেক। যেমন শশা, করল্লা, টমেটো, এগুলো 3 মাসের ফসল। 3 মাস পর আবার জমি নতুন করে চেঞ্জ করে আবার অন্য ফসল দিতে হচ্ছে, খরচ দেওয়া ডবল। আপনার আমি যেহেতু আপনার মালচিং ব্যবহার করেছি এপ্রিল মাসের 25 তারিখে, আপনার এখনও চলছে। অন্য ফসল আপনার নতুন করে চেঞ্জ করে আবার নতুন করে রিটার্ন করে আবার লাগাইতে হতো। বেগুন চাষ করলে আপনি যদি সঠিক সময় সঠিক পরিচর্যা করে, তাহলে আপনার অন্য অন্য ফসলেতে বেগুনের লাভ বেশি।